আসসালামু আলাইকুম, রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব মিষ্টি কুমড়ার এক অসাধারণ রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে পাকা মিষ্টি কুমড়া নিয়েছি। এবার মিষ্টি কুমড়ার অর্ধেকটা কেটে টুকরো টুকরো করে নিব। মিষ্টি কুমড়ার এই ভাজির জন্য আমি এখানে দুটো ডিম, 4টি পেঁয়াজ কুচি করে নিব, 7-8টি কাঁচামরিচ ফালি করে নিব ও কিছু ধনেপাতা কুচি করে নিব। এই রেসিপির জন্য বেশি মশলার দরকার হয় না। এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিব। তেল গরম হলে প্রথমে 2টা ডিম ফাটিয়ে তেলে ভেজে নিব। ডিমগুলো আমি ঝুরি ঝুরি করে ভেজে নিব। ডিম ঝুরি ঝুরি করে ভাজা হলে একটি পাত্রে উঠিয়ে নিব। এখন প্যানে আবারও তেল গরম করে নিব। তেল গরম হলে প্রথমে কিছু আস্ত জিরা অ্যাড করব। এরপর একটি তেজপাতা ও 2 টুকরো দারচিনি অ্যাড করব। এবার কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ ফালি অ্যাড করব। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ 2 মিনিটের মতো ভেজে নিব। এবার কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো অ্যাড করব। মিষ্টি কুমড়াগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। লবণ এবং হলুদ মিষ্টি কুমড়ার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এভাবে 4-5 মিনিট ভেজে নিব। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। এবার 1 চা চামচ চিনি অ্যাড করব। চিনি দেওয়ার পর চিনিটা ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিব। এখন ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো অ্যাড করব। ডিমের ঝুড়ি মিষ্টি কুমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই ভাজিটি রান্নার জন্য বেশি সময়ের দরকার হয় না। 8-10 মিনিটের মধ্যে যে কেউ খুব সহজে রান্না করে নিতে পারবেন। ডিম দিয়ে অনেকভাবেই মিষ্টি কুমড়া রান্না করা হয়, তবে এভাবে রান্না করলে টেস্টটা একটু বেশি হয়। সবশেষে ধনেপাতা কুচি অ্যাড করব। মিষ্টি কুমড়া ভাজি রেডি। এবার পরিবেশনের জন্য একটি বলে ঢেলে নিব। দেখুন আমার মিষ্টি কুমড়া ভাজিটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।